AZ স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে চাঁদের দুই সিঁড়ি। তো চলো বন্ধুরা দেখে আসি চাঁদের দুই সিঁড়ির গল্পটি। মাখনাপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে রীতা আর মিতা নামে দুই বোন বাস করত ওদের বাবা মার সাথে। রীতা ওর মার সৎ মেয়ে ছিল আর মিতা ওর মার আসল মেয়ে ছিল। তাই মিতাকে ওদের মা অনেক ভালোবাসতো। কি রে রীতা, তোর মা তোদের দুজনকে ঠিক মতো আদর করে তো? তোকে দেখাশোনা করে তো? হ্যাঁ বাবা, মা আমাকে অনেক ভালোবাসে, তুমি চিন্তা করো না আমাকে নিয়ে, আমি অনেক খুশি আছি। বাবা, তুমি তো দেখা যায় শুধু রীতার সাথে কথা বলো, আমিও তো তোমার আপন মেয়ে, তুমি কেন আমাকে আদর করো না? আরে আমার পাগল মেয়েটা কি বলছে, আয় আয় আমার কাছে আয়, আমি তোকে আদর করবো না কেন? তোরা দুইজনই তো আমার আদরের দুটি মেয়ে। মিতা মিতা, তোমার বাবাকে নিয়ে এসো, খাবার টেবিলে দিয়ে দিয়েছি। আসছি মা। এভাবে করেই অনেক বছর কেটে গেল। রীতা মিতাও অনেক বড় হয়ে গেল। রীতাকে ওর সৎ মা বুদ্ধি করে একটি গরিব ছেলের সাথে বিয়ে করিয়ে দিল, আর এদিকে মিতাকে অনেক বড় লোক একটি ছেলের সাথে বিয়ে করালো। দেখো, রীতার তো অবস্থা বেশি ভালো না, আমরা কি ওদেরকে টাকা পয়সা দিয়ে একটু সাহায্য করতে পারি না? কি বলো, আমাদের জামাইবাবুর অনেক আত্মসম্মান, একটা টাকা করিও আমাদের থেকে নিবে না। তুমি এটা বলো না তো, রীতাও কি নাকি মনে করে। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকই বলেছো, রীতাকে আমি একটা কানা করিয়ে দিতে দিব না। কত বড় সাহস, সব আমার মিতাকে দিব। সব তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমরা অনেক বড় লোক হয়ে যাব। হ্যাঁ রেতা, আমি তো চেষ্টা করছি তোমাকে খুশি রাখার জন্য, কিন্তু জানি না আমি কতটুকু পারছি। রীতার স্বামী একটি দোকানে চাকরি করত। সেই দোকান থেকে ও বেশি টাকা পেত না। একদিন রীতার সাথে মিতার রাস্তায় দেখা হলো। কি রে মিতা, কেমন আছিস? দেখতে পাচ্ছিস না আমি কেমন আছি? নতুন জামা, চোখে চশমা, ভালোই তো আছি, দেখতেই তো পাচ্ছিস। আরে মিতা, হ্যাঁ বুঝতে তো পেরেছি, আমি অনেক ভালো আছি। আয় না, তোর স্বামী আর তুই একদিন আয় আমাদের বাড়িতে। কোথায় যাবো তোর বাড়িতে? বসার জায়গা আছে? কোনো রেস্টুরেন্টে আমাদেরকে দাওয়াত কর। আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্টে দাওয়াত করছি, চলে আসিস তাহলে। এরপর রীতা ওর স্বামীকে যে সবকিছু খুলে বলল। রীতা, আমার কাছে তো বেশি টাকা নেই। কিন্তু আমি যে ওদেরকে বলে ফেলেছি, এখন তো আর কিছু করা যাবে না। দেখো না, একটু ম্যানেজ করতে পারো কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখছি, তুমি চিন্তা করো না। এরপর রীতা মিতাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেল। স্যার, আপনাদের বার্গারে কি এক্সট্রা চিজ দিব? চিজ, এক্সট্রা চিজ, আচ্ছা দেন, কিন্তু কত টাকা দেওয়া লাগবে চিজের জন্য আলাদা? স্যার, এক্সট্রা 80 টাকা দিতে হবে। ওরে বাবা, এক্সট্রা 80 টাকা দিতে হবে? আপনি কি একটা চিজকে ভাগ করে দুইটা বার্গারের ভিতর দিতে পারবেন? সরি স্যার, এই নিয়ম আমাদের কাছে নেই। এগুলো সব মিতার স্বামী মানিক শুনে ফেললো। কি ছোট লোক, ছোট লোকের সাথে এসেছি খেতে, কি আমার লজ্জা করছে এখন। তারপর খাওয়া দাওয়া করে ওরা বাসায় চলে গেল। যে এগুলো সব মিতাকে বলল। মিতা অনেক রাগ করলো। একদিন রীতার সৎ মা অনেক অসুস্থ হয়ে পড়লো। ডাক্তারের চিকিৎসা করতে অনেক টাকা লাগলো। আস্তে আস্তে ওর বাবাকে সব সম্পত্তি বিক্রি করে দিতে হলো। ওর বাবা মার কাছে আর কোনো টাকাই থাকলো না। দেখেছো, আমাদের কাছে তার কোনো টাকাই নেই, এই বাড়িটাও 2 দিন পরে ছেড়ে দিতে হবে। বলো তো, এখন কোন মেয়ের কাছে গিয়ে আমরা খাই নিব? মেয়েদের বাড়িতে কি মেয়ের বাবা মা কোনোদিন থাকে? আরে কিছু হবে না, চলো আমরা মিতার বাড়িতে যাই, মিতার স্বামী তো অনেক টাকা। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে, কারণ এই বাড়ি আমাদের আজকেই ছেড়ে দিতে হবে। তারপর মিতার বাসায় ওর বাবা মা গেল। মিতা ওর বাবা মাকে বাসা থেকে বের করে দিল। এ কেমন মেয়ে আমি পেটে ধরেছি, মেয়ে আমাদেরকে জাগাও দিল না।
আমি কত আশা করে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি কষ্ট পেও না, চলো আমরা রিতার বাড়িতে যাই। তুমি কোনো চিন্তা করো না, রিতা আমাদেরকে ফিরিয়ে দিবে না। কিসের রিতা ফিরিয়ে দিবে না? রিতা আমার নিজের মেয়ে হয়ে আমাকে রাখলো না, আর তুমি বলছো রিতা আমাদেরকে বের করে দিবে। তারপর ওর বাবা মা রিতার বাড়িতে গেল। রিতা আর ওর স্বামী ওদেরকে অনেক আদর যত্ন করলো। এটা দেখে রিতার সৎমার অনেক খারাপ লাগলো। দেখো, তোমার আরেকটা অপারেশন বাকি আছে, সেটা যে কিভাবে করাবো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি এত চিন্তা করো না আর আমাকে নিয়ে, আমি মরে গেলে মরে গেলাম, আমার আর বাঁচার কোনো ইচ্ছাই নেই। এটা কি বলছো? এরকম কথা তুমি বলো না। এগুলো সব রিতা শুনে ফেললো। বাবা মা, তোমরা চিন্তা করো না, আমি মার অপারেশন করাবো, মার কিছু হবে না। তারপর রিতা জঙ্গলে যেয়ে বসে বসে কাঁদতে লাগলো। এই মেয়ে, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? তারপর রিতা ওই মেয়েকে সবকিছু খুলে বলল। আচ্ছা তুমি চিন্তা করো না, ওই যে সিঁড়ি দেখছো, ওই সিঁড়ি দিয়ে তুমি উপরে উঠো, ওইটা তোমাকে চাঁদে নিয়ে যাবে। চাঁদে আমার মা আছে, মা তোমাকে সাহায্য অবশ্যই করবে। ঠিক আছে। তারপর ওই সিঁড়ি দিয়ে রিতা উঠলো। উঠে দেখলো ঠিকই ওখানে একটি বুড়ি আম্মা আছে। কি হয়েছে মেয়ে তোমার, বলো আমাকে। আমাকে আপনার মেয়ে পাঠিয়েছে, আমার অনেক কষ্ট, অনেক দুঃখ, আমি সাহায্য চাই আপনার কাছে। আচ্ছা আমি বুঝতে পেরেছি, এখন আমি সব বুঝে গেছি, তোমাকে কিছু আর বলতে হবে না। এই নাও, আমি তোমাকে এই টাকাগুলো দিচ্ছি, এগুলো দিয়ে তুমি তোমার মার চিকিৎসা করাও রিতা, তুমি অনেক ভালো একটি মেয়ে। তারপর রিতা ওখান থেকে চলে গেল। এরপর ওর মাকে অপারেশন করালো। তারপর যেই টাকা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে ওরা একটি বাড়ি করলো, আর ওর বাবা আর স্বামীর সাথে একটি ব্যবসা খুলে দিল। কি ব্যাপার, মা আর রিতারা এত বড় লোক কিভাবে হলো? নিশ্চয়ই মা সব সম্পত্তি রিতাকে দিয়ে দিয়েছে, আমাকে মিথ্যে বলেছিল। যাই, আমি দেখে আসি। তারপর মিতা যখন রিতাদের বাড়িতে গেল, সে সবকিছু শুনে ফেললো। এরপর ওই সিঁড়ি দিয়ে চাঁদের বুড়ির কাছে গেল। দেখেন দাদি আম্মা, আমি অনেক গরিব, অনেক অসহায়। তুমি গরিব অসহায় তাই না? লোভী একটা মেয়ে কোথাকার, আমি তোমাকে এখন গরিবই বানিয়ে দিচ্ছি। এটা বলে চাঁদের বুড়ি মিতাকে গরিব বানিয়ে দিল। এরপর রিতা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা, চাঁদের দুই সিঁড়ির গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ Story TV কে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।